16 বছর বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের ইমামদের কণ্ঠকে তারা রুদ্ধ করে রাখা হয়েছিল। কথা বলতে পারতো না। বাংলাদেশের প্রশাসন এবং আলেম সমাজ এই দুই শ্রেণীর মানুষকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে জোরপূর্বক চাপ না দিয়ে তাদেরকে যদি তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অনুযায়ী কাজ করতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের চিত্রটা পাল্টে যাবে। প্রশাসনের জবানও চেপে ধরে, হাত চেপে ধরে, আর আলেমদের কণ্ঠকে চেপে ধরে। তবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যতদিন ছিলাম, পরিস্থিতি আলহামদুলিল্লাহ সত্য কথা বলা থেকে আমাকে পিছুপা করতে পারে নাই। এখানে যখন গোলাগুলি চলেছে ওপেনে, তখন আমি সত্য কথাটাই বলেছি। অনেকেই বলেছে, হুজুর এই জুমায় কি আসবেন বা কি হবে না হবে, কোনো কথা আমি কানে নেই। তার কারণ হচ্ছে এই মিম্বারটা হচ্ছে একটা আমানত। এই মিম্বারটা আমানত না? আমানত। তো এই কঠিন সময় যারা সত্য বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সত্যের পথে চলার ক্ষমতা তাদেরকে আরো বাড়িয়ে দিক। আপনারা জানলে খুশি হবেন, বিগত প্রায় এই 3 বছর হয়ে যাচ্ছে, এই মসজিদের কমিটির কোনো একজন ব্যক্তি আমার সাথে কোনোদিন যোগাযোগ করে কথা বলে নাই যে হুজুর এই বিষয়ে কথা বলবেন না, বা এই বিষয়ে বললেন না, এই বিষয়টা একটু চাপ দেন, এই বিষয়টা একটু আসতে বলেন, বা এটা না বলা দরকার। এই বিষয়ে এখনো পর্যন্ত তারা আমাকে, এই বিগত কঠিন সময়গুলোতেও তারা আমার কাছে আসে নাই। কিন্তু তাদেরকে হয়তো অনেকের কথা শুনতে হয়েছে, অনেকে তাদের কাছে আসছে, তাদেরকে বলছে, তাদের কান ভারী করেছে। কিন্তু এই মসজিদের কমিটি শক্তভাবে প্রতিহত করেছে, আমার পর্যন্ত কথা আনে নাই। আমার পর্যন্ত আসলেও তো আমি শুনতাম না, হয়তো আমি এটা ছেড়ে দিতাম, চলে যেতাম, আমি তো শুনতাম না। কিন্তু কমিটি শক্ত ভূমিকা, এই মসজিদের কমিটির মতো যেন আল্লাহ তাআলা বাকি মসজিদের কমিটিদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করে। দুনিয়ার কাউকে পরোয়া করে একজন আলেম কথা বলতে পারে না, কারণ আমি কি কথা বলবো না বলবো সেটা আপনার থেকে আমার শিখতে হবে কেন? 2 জুমা আগে আমাকে বলা হলো সরকারি মসজিদে যাওয়ার জন্য। বলা হলো সেখানে বড় একজন অফিসার, আমি বললাম না, উনি আসবেন তো কিছু দিক নির্দেশনামূলক কথা আপনাকে বলবেন। আমি বললাম দিক নির্দেশনামূলক কথা বলবেন, ভালো, ওনার পরিচয় কি? ওনার পরিচয় উনি অমুক মসজিদের সভাপতি এবং উনি একজন হিন্দু মানুষ। আমি যখন শুনলাম হিন্দু মানুষ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো ব্যস্ত আছি, আমি দেখি যেতে পারি কিনা। অন্যান্য মসজিদের ইমাম খতিবরা তারা চলে গেছে। এরপরে আমাকে বলা হলো আপনাকে এতবার করে বললাম, আপনি আসলেন না। এই কথা আপনাদেরকে আগে জানাইও নাই, আজকে জানাচ্ছি। আমি বললাম শোনেন, আমি বললাম আমি কি বলবো আর কি বলবো না কোন হিন্দুর কাছ থেকে শেখার জন্য আমি আলেম হই নাই, বরং আমি কি বলবো আর কি বলবো না সেটা আমার আল্লাহ তাআলা 1000 বছর আগে কোরআন কারীম নাজিল করে আমারে শিখিয়ে দিয়েছে। কোনটা বলা লাগে আর কোনটা বলা লাগে না ওইটা বুঝি না আমরা। তো আপনি কে? যদি আপনি মনে করেন আপনি সব ঠিক করবেন, তাহলে আপনি আসেন, আপনিই কথা বলেন, আমাকে কথা বলতে হবে না। তো এই জন্য আলেমদের উচিত সব সময় সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা। ন্যায়ের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে সাহায্য করবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা ইদা জা নাসরুল্লাহ, যখন আমি আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ, তারপরেই আসবে বিজয়। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে কোনো জাতি কোনো দিন আমি আল্লাহর সাহায্য ছাড়া বিজয় অর্জন করতে পারবে না। এই বিজয় তো আমরা বহুবার অর্জন করেছি। বিজয় অর্জন করাটা যতটা না কঠিন, এই বিজয়কে ধরে রাখা, এই বিজয়ের উপরে টিকে থাকা তার চাইতে বেশি কঠিন, ঠিক না? 47 একবার আমরা বিজয় অর্জন করতে পারলাম, ধরে রাখতে পারলাম না। 71 আবার বিজয় অর্জন করতে পারলাম, ধরে রাখতে পারলাম না।
আবার যে বিজয় আপনারা অর্জন করার খুশিতে নাচানাচি করছেন, এটা কতক্ষণ ধরে রাখতে পারবেন তারও ঠিক নাই। কারণ ভবিষ্যতে যারা আসবে তারা যে জালিম এবং স্বৈরাচার হবে না, এই গ্যারান্টি আপনারা দিল কে? এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি দেখেন, এ পর্যন্ত 71 সালে বাংলাদেশ সহকারে পৃথিবীর সমসাময়িক সময়ে অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছে। আরব আমিরাত 1971 সালের 2 ডিসেম্বর, কাতার 1971 সালের 3 সেপ্টেম্বর, সিঙ্গাপুর 1965 সালে, আমাদের 5 বছর আগে। সাম্প্রতিক সময়ে স্বাধীনতা অর্জন করেছে কাতার, আরব আমিরাত, সিঙ্গাপুর, বাংলাদেশ। আর আজকে সিঙ্গাপুর কোথায়, কাতার কোথায়, আরব আমিরাত কোথায়, আর আমরা কোথায়? তার কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তারা পরকালের জবাবদিহিতা মাথায় রেখে কাজ করে নাই, তারা আল্লাহর ভয় নিয়ে কাজ করে নাই, মানব সেবাকে তারা মানব সেবার জায়গায় রাখে নাই, বরং জনগণের সম্পদ তছরূপ করে গোটা দেশ ও জাতির সাথে গাদ্দারি করেছে। আজ নতুন প্রত্যয়ে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমরা আপনাদের কাছে চাই। এটা আমরা চাই না? আপনারা এখন অনেকে চিন্তা করতেছেন যে পূর্বে যারা ভিন্ন দল করেছে আমরা তাদের বাড়িঘর লুট করব, বাড়িঘর নষ্ট করে দেব, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেব। এই বিষয়টা অত্যন্ত গর্হিত কাজ। প্রতিহিংসার রাজনীতি থেকে আপনাকে বের হতে হবে ভাই। তার কারণ হচ্ছে, শোনেন, তার কারণ হচ্ছে ওই মানুষটার সাথে যদি আপনার মত পার্থক্য থেকেও থাকে, ভুলে যান না ভাই, প্রতিশোধ পরায়ণতার যদি আপনি সারা জীবন ধরে রাখেন, এ দেশটা কোনোদিন আগাতে পারবে না। গত 15 বছর আপনারা মার খেয়েছেন, আবার 10 বছর হয়তো তারা মার খাবে, আবার যদি কখনো তারা আসে আবার মার খেতে হবে। অর্থাৎ 2 দলের কামড়া কামড়িতে তো দেশটাই নষ্ট হয়ে যাবে। এসব কিছু বাদ দিয়ে দেশ গড়ার দিকে নজর দেন। এ দেশটা আমাদের সবার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, ইসলামী আন্দোলন সহকারে আমরা যারা রাজনৈতিক ফিগার না, রাজনীতি করি না, এই দেশটা তো আমাদের সবার। এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। আল্লাহ তাআলা যেন এই দেশে একটা শান্তির সমাজ গঠন হয়েছে এমন দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এটা আমাদের সবার প্রাণের দাবি। বিশ্বাস করেন, অন্তত পক্ষে আমি কোনোদিন চাই না যে আমার ভিন্ন মতের কাউকে এমন কষ্ট দেওয়া হোক যে এই কষ্টটা আমি দিলে আমি সহ্য করতে পারবো না। এটা আমি চাই না ভাই। আমার ভিন্ন দলের ভিন্ন মতের কাউকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হোক যে অবস্থায় আমি গেলে আমি সহ্য করতে পারতাম না। আমিও মানুষ, সেও মানুষ। সে একটা মত তার পছন্দ, আমার ওই মতটা পছন্দ না, এটাই তো শুধু পার্থক্য। কিন্তু তাই বলে তো তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তার ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে দেওয়া, ধ্বংস করা, কেড়ে নিয়ে যাওয়া, এটা কোনো সুন্দর সমাধান হতে পারে না। আজ যারা 2 দিনের ক্ষমতা পেয়ে ক্ষমতা পানই নাই, তাতেই আপনি যেইভাবে জবরদখল লুটতরাজ শুরু করেছেন, তাতে তো প্রমাণ হয় ভবিষ্যতে আপনি কোনোদিন ক্ষমতা পেলে আপনি তার চেয়ে বড় জালিম হয়ে যাবেন। কিসের লুটতরাজ করছেন? কোন দেশের সম্পদ নষ্ট করছেন? রাস্তার মোড় থেকে লাইটগুলা খুলে নিয়ে যাচ্ছে। এই লাইটগুলো তো কোনো দল তার বাবার টাকায় বানায় না, এটা তো আমাদের সবার ট্যাক্সের পয়সা। অর্থাৎ আমাদের প্রতিহিংসা যেন গোটা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে। এই প্রতিহিংসা থেকে আপনাকে বের হতে হবে। যদি ইমানদার হন, মুসলমান হন, এই প্রতিহিংসা থেকে বের হয়ে দেশের প্রতিটি সম্পদের দিকে আপনাকে আমানতের দৃষ্টিতে তাকাতে হবে, লোভের দৃষ্টিতে নয়। আমরা চাই না আমাদের ভিন্ন দলের ভিন্ন মতের কোনো মানুষও কষ্ট পেয়ে যাক। ভিন্ন মতকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীর ভয়ঙ্করতম নৃশংস জায়গা বানানো হয়েছে, নাম হচ্ছে আয়নাঘর। নাম শোনেন নাই? বিগত 15-16 বছরে মানুষদেরকে এখন সেই খবর উঠে আসছে, সে আয়নাঘরের বন্দি যারা ছিল তারা বলছে এত নৃশংসতা সেখানে। ডিজিএফআইআর অফিসের নিচে, মাটির নিচে অবস্থিত এমন এক জায়গা যেখানে কোনো দরজা নাই, জানালা নাই, কবরস্থান, আলো নাই, বাতাস নাই, কোনো মতো বেঁচে থাকার যায়। খাবারের মেনু হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত মাছের কাটা আর দুর্গন্ধযুক্ত পচা ভাত।
এগুলো খেয়ে একজন মানুষকে সেখানে দিনের পর দিন সারভাইভ করতে হয়, যেটা পৃথিবীর নৃশংসতাকে হার মানিয়ে দেয়। আমি চাই না ভিন্ন মতের কাউকেও সেখানে রাখা হোক। আমি চাই বাংলাদেশ থেকে এই সকল ভয়ঙ্করতম টর্চার সেল, যেখানে বনি আদমদেরকে ধরে ধরে এইভাবে নৃশংসভাবে কষ্ট দেওয়া হয়, আমি চাই এই আয়নাঘর যেন বিলুপ্ত করে দেওয়া হয়। আমি চাই না ভাই এখানে কাউকে কষ্ট দেয়া হয়। এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন না, আপনি কেন আরেকজনের কষ্ট চান? সে তো মানুষ, আপনি কেন তার এই কষ্টটা চান? আমি চাই না। মানসিকতা পাল্টান, মানসিকতা পরিবর্তন করেন। আরেকজন মেরেছে বলেই তাকে আমাকে মারতে হবে, দরকার কি? মাফ করে দেন। পৃথিবীতে মাফ করার চাইতে বড় প্রতিশোধ আর কিছুই নাই। ও মাফ করতে পারে নাই, আমি মাফ করে দিয়েছি। ও আঘাত করেছে, আমি মাফ করে দিয়েছি। এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ, যেইভাবে ইসলাম এগিয়ে গিয়েছে, ঠিক কি না? রাসূলুল্লাহর আদর্শ ছিল এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বললেন, নবী, আমি আল্লাহ তাআলা যখন বিজয় দেব, আমি আল্লাহ যখন সাহায্য করব, তখনই আপনার উপরে বিজয় আসবে। আমি আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব হবে না। ও ভাই আমার, আপনি যেই কষ্ট সহ্য করেছেন, আপনি যেইভাবে ঘর ছাড়া হয়েছেন, আপনি যেইভাবে বাড়ি ছাড়া হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ঘর ছাড়া হয়েছিলেন, তিনিও বাড়ি ছাড়া হয়েছিলেন। তিনাকেও শিবে আবি তালেবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। অর্থাৎ আপনার চাইতে কোনো অংশে রাসূল কিন্তু কম নির্যাতনের শিকার হন নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, নবী, আর মক্কায় থাকা যাবে না। মক্কার পরিবেশ এবং পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে গিয়েছে। নবী, আপনি মক্কা থেকে এখন মদিনার দিকে আপনি হিজরত করেন, মদিনার দিকে আপনি চলে যান। অথচ রাসূলের জন্ম মক্কায়, রাসূলের বেড়ে ওঠা মক্কায়, আল্লাহর হাবিবের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছিল মক্কায়। নিজের মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে, সব কিছু ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়াটা মোটেই সহজ কোনো কাজ নয়। আল্লাহর হাবিব যখন চলে যাবেন, আল্লাহর হাবিবের মনটা যেতে মানছিল না, তবুও চলে যেতে হবে। যাবার সময় আল্লাহর হাবিব বারবার মক্কা থেকে যখন বের হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। মক্কার চাবির সংরক্ষক যিনি ছিল, তার নাম ছিল ওসমান। কি নাম? এই ওসমান আবার রাসূলের জামাতা ওসমান না, এই ওসমানের নাম হচ্ছে ওসমান বিন আফফান। আল্লাহর হাবিব বলেন, ওসমান, ওসমান, তোমার কাছে তো মক্কার চাবি, তুমি একটু আমার চাবিটা দাও, একটু আজ শেষবারের মতো মক্কার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ আমি আদায় করে যাব। জীবনে আর কোনো দিন এই মক্কায় আমি ফিরতে পারবো কিনা জানি না, আবার কবে মক্কা দেখবো জানি না। একটু চাবিটা দাও, রাতের আধারে 2 রাকাত নামাজ আমি আদায় করে যাই। কারণ রাসূলুল্লাহর সাথে মক্কার সম্পর্ক হচ্ছে কলিজার সম্পর্ক। আল্লাহর হাবিবকে ওসমান বলল, আপনার মতো মানুষের কাছে মক্কার চাবি দিলে তো চাবির অপমান হয়। নাউজুবিল্লাহ বলল না, রাসূলের কাছে মক্কার চাবি দিলে চাবির অপমান হয়। আল্লাহর হাবিব নয় বিনয় করে বললেন, ভাই, অল্প কিছু সময়ের জন্য আমার চাবিটা দাও, 2 রাকাত নামাজ আদায় করে আমি যাব। ওসমান চাবি দিতে রাজি হলো না। আল্লাহর হাবিব রাগ করে বললেন, ওসমান, আজকে তুমি আমাকে মক্কার চাবি দিলা না, অচিরেই এমন সময় আসতে পারে তুমি নিজে স্বেচ্ছায় মক্কার চাবি আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। ওসমান বলে, এটা কি সেই দিন হবে যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে, যেই দিন কিয়ামত হবে? অর্থাৎ টিটকারি মেরে কথা বলল। আল্লাহর হাবিব বড় ব্যথা নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কার দিকে তাকাচ্ছিলেন আর ফিরে যাচ্ছিলেন। আবু বকর হাত ধরে টানছে, রাসূলুল্লাহ আসেন, বেশিক্ষণ থাকা যাবে না। আবু বকর সামনের দিকে হাত ধরে টানে, রাসূল বারবার মক্কার দিকে তাকায় আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, আজকে মন খারাপ করবেন না।
মনে কষ্ট নিয়েন না, পেছনে আর তাকাবার দরকার নাই। ও নবী, আপনি সামনের দিকে চলে যান। যে আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছে, এই আল্লাহ আপনাকে ওয়াদা করেছে অচিরেই আবার মক্কা নগরীতে বিজয়ের বেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পাঠান নাই? পাঠান নাই? আল্লাহর হাবিব মদিনায় গেলেন, 10 বছর মদিনা পরিচালনা করলেন। অবশেষে 8ম হিজরিতে ফাতহে মক্কা, মক্কা যখন বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে কোনো মারামারি যুদ্ধ ছাড়া ফাতহে মক্কা, মক্কা বিজয় হলো। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন যখন আসতে লাগলেন সৈন্যবাহিনীর বহর নিয়ে, স্বাভাবিকত দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন কোনো অঞ্চল দখল করে সেখানে ভাঙচুর লুটপাট চালায়, বাড়িঘর নষ্ট করে দেয়, এবং সেই প্রতিহিংসামূলক মানসিকতা এখন আমাদের মাঝেও রয়ে গেছে। মানুষের বাড়ি ঘর নষ্ট করবেন কেন? মানুষের বাড়ি ঘরে জ্বালিয়ে দেওয়ার কি দরকার? আরেকজনের ব্যবসা নষ্ট করার কি দরকার? বিষয়টা যদি এমন হয় অতীতে এই ব্যবসাটা আপনি করতেন, এই ব্যবসায় একটা দোকানে 10 লক্ষ টাকার মাল আছে, এই 10 লাখ টাকা আপনার ইনভেস্ট ছিল, এই সকল কিছু আপনার কেনা, আপনাকে কেউ ক্ষমতা বলে জোর করে তাড়িয়ে দিয়েছে, এই মাল সাবানা সবগুলোই ছিল আপনার, তাইলে এখন হয়তো সর্বোচ্চ আপনি সেখানে গিয়ে তারে বের করে নিজের ব্যবসা নিজে বুঝে নিতে পারেন। কথা কয় না? কিন্তু এটা তো হওয়া উচিত নয়। ওই ব্যবসায় যা ছিল সব তার নিজের, সব মাল সাবানা তার নিজের, এই ইনভেস্টমেন্ট সব তার। এখন আপনি যদি সেখানে গিয়া তারে তারায় দিয়া এই সবগুলা নিয়ে বসেন, তাইলে আপনিও তো জালিম, কারণ এটা তো আপনার না। এটা করবেন কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব যখন মক্কায় ফিরে গেলেন বিজয়ের বেশে, মক্কায় ফিরে যাওয়ার পরে মক্কার হাজার হাজার জনতা সেখানে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে, কারণ তারা জানে অতীতে যারাই যেই অঞ্চল বিজয় করেছে তারা এসে তাদেরকে মারধর করেছে, আর আমরা এতগুলো বছর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি, 13টা বছর, আজকে তিনি তো আমাদের ছাড়বে না, তিনি আমাদেরকে তো মেরেই ফেলবে। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, সরাসরি কাবার দিকে এগিয়ে গেলেন। কাবার দিকে এগিয়ে যাওয়ার পরে কাবা তো তালা মারা। আল্লাহর হাবিব বললেন, নাই না ওসমান, ওসমান কোথায়? যখন ওসমান কোথায় রাসূল বললেন, ততক্ষণে ওই চাবিওয়ালা ওসমানের তো খবর হয়ে গেছে। আহারে, 10 বছর আগে চাবি চাইছিল, চাবি দেই নাই, এখন যে চাবিটা নিয়ে তার কাছে যামু সেটার জন্য তো সাহস দরকার, ওটাও তো নাই। এখন যদি তিনি আমার মাইরাও ফেলে, এটার কোনো বিচার নাই। আল্লাহর হাবিব গেলেন, ওসমানকে বললেন চাবি নিয়ে আসো, চাবি দিলেন। থর থর করে দাঁড়িয়ে আছে ওসমান চাবি নিয়ে। রাসূল ওসমানের থেকে চাবি নিলেন, এরপরে তালা খুললেন, কাবার ভেতরে ঢুকলেন। কাবার ভেতরে ঢোকার সময় রাসূল বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন কি আর টিকতে পারে? হক যখন আসে বাতিল কি আর টিকতে পারে? আল্লাহর হাবিব ভেতরে গেলেন, যাওয়ার পরে ভেতর থেকে ধীরে ধীরে 360টি মূর্তি বের করে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলে না? ও মুসলমান, তার মানে আবার বিষয়টা এমন নয় যে এখন আপনারা বিভিন্ন মন্দিরে গিয়ে মূর্তি ভাঙবেন। বিষয়টা কি এমন না। তার কারণ হচ্ছে এদেশে জিম্মি যারা আছে, এদেশে সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘু হিন্দুরা, তারা তাদের মন্দিরে, তারা তাদের উপাসনালয়ে পূজা অর্চনার জন্য যত খুশি মূর্তি বানাক, সে বিষয়ে ইসলামের কোনো বাধা নাই। বুঝেন কথা? বাধা আছে না। যত খুশি মূর্তি আপনি আপনার মন্দিরে বানান, এই বিষয়ে ইসলামের কোনো বাধা নাই। এই হচ্ছে ইসলাম আপনাকে আপনার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আপনি আপনার ধর্ম পালন করবেন। আর তাদের মন্দিরে
যেন কোনো কুচক্রী মহল আক্রমণ করতে না পারে, এই বিষয়টা দেখা, তাদের নিরাপত্তা দেওয়া এই দেশের সকল মুসলমানের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসেছে মন্দিরে নাকি কারা আক্রমণ করেছে। আমি গত 3 দিন আগে সাভারে এসেছিলাম আপনাদের মসজিদে, তখন কিছু কথা প্রসঙ্গে বলেছিলাম আশেপাশের মন্দিরের লিস্ট করেন, সেখানে প্রয়োজনীয় মুসল্লিদের থেকে একটা কমিটি গঠন করে দেয়া হোক, তারা মন্দির পাহারা দিবে। আমি আমার এলাকায় আশুলিয়াতে, আমি যেখানে থাকি, আমাদের এলাকায় 4টা মন্দির আছে। 40টা মসজিদের ইমামকে নিয়ে আমি গতকাল ফজরের পরেও বৈঠক করেছি। তাদেরকে বলেছি, আসেন, কোনো হিন্দুর বাড়িঘর, কোনো হিন্দুর মন্দিরে কেউ যেন আক্রমণ করতে না পারে। আপনারা জেনে খুশি হবেন, সেখানে আলহামদুলিল্লাহ 40টা মসজিদের ইমামদেরকে নিয়ে আমরা প্রতি রাতে 4টা মন্দির পাহারার ব্যবস্থা করেছি। এটা ইসলাম, কারণ তার গায়ে যেন কেউ হাত নিতে না পারে। এই মুহূর্তে এমন তো ষড়যন্ত্র হতে পারে, মন্দিরে আক্রমণ করে হিন্দুদেরকে আক্রমণ করবে একটা মহল, আর বিশ্ব মিডিয়ায় দেখানো হবে, ছোট করা হবে, ইসলামকে জঙ্গিবাদ হিসাবে দাঁড় করিয়ে দেয়া হবে। এই অপচেষ্টা তো করতে দেয়া যায় না। এই কাজগুলো আপনারা করতে পারেন। এই জন্য হিন্দুর মন্দিরে আক্রমণ করতে যাবেন না। কোন বিধর্মীদের উপাসনালয় থেকে আপনি মূর্তি ভাঙতে পারবেন না। এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। তবে হ্যাঁ, 18 কোটি মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সা নিয়ে রাস্তার মনে মনে বাপ দাদার ভাস্কর্য আর মূর্তি তৈরি করার পারমিশন আপনাকে দেওয়া হয় না। এটা করতে পারবেন না, কারণ এখানে আমার টাকা আছে। আপনি আমার টাকা দিয়ে মূর্তি বানাচ্ছেন কেন? এটা তো হারাম। রাসূল বলেছেন, বুইসতু লিউকাসসিরাল আসনাম, দুনিয়াবাসী শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে যেন শিরিক বিদায় করে মূর্তিগুলোকে ভেঙে দেই। রাসূল যে মূর্তি ভাঙার জন্য এসেছে, আর আপনি যদি মুসলমান হয়ে সেই মূর্তি বানান, আপনি ইমানদার হতে পারেন না। কনসেপ্টটা ক্লিয়ার? আবার ভালো করে বোঝেন, বিধর্মীদের মূর্তির গায়ে একটা ফুলের টোকাও আপনি দিতে পারবেন না। তারা তাদের মূর্তি যত খুশি তাদের মন্দিরে বানাবে, পূজা অর্চনা করবে, ওখানে আপনি যেতে পারবেন না। বরং ওখানে আপনি শুধুমাত্র তাদেরকে নিরাপত্তার দায়িত্বে যদি নিয়োজিত হন তখন যাবেন। তাছাড়া মন্দিরের মূর্তির উপরে আপনি আক্রমণ করতে পারবেন না। কিন্তু তার মানে আবার এই না যে রাস্তার মনে মনে আপনাকে ভাস্কর্য এবং মূর্তি বানানোর অধিকার ইসলাম দিয়েছে, বিষয়টা এমনও না। এটা আপনি করতে পারবেন না। বাংলাদেশ থেকে অনেক ভাস্কর্য এবং মূর্তি আমি দেখলাম ভাঙা হয়েছে। এখন আবার দেখলাম অনেক জায়গায় আমাদের কিছু ছাত্র বন্ধুরা তারা আবার এই ভাস্কর্য আবার মূর্তি বানাচ্ছে। তারা হয়তো না বুঝে বানাচ্ছে। আমরা আমাদের সে সকল ছাত্র বন্ধু ভাই বোনদেরকে বলতে চাই, যদি ইমানদার হও, যদি মুসলমান হও, যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই থিওরি যদি বিশ্বাস করে থাকো, রাস্তার মনে মনে কারো মূর্তি এবং ভাস্কর্য বানাবার জন্য তোমরা যাবে না। হ্যাঁ, সৌন্দর্য মণ্ডিত করার জন্য তোমরা শাপলা ফুল বানাতে পারো, বা কোনো এমন আকৃতি দিতে পারো যেটা কোনো প্রাণীর আকৃতি না। শাপলা ফুল বানাতে পারো, গোলাপ ফুল বানাতে পারো, একটা রেহাল বানাতে পারো, কোরআন বানাতে পারো, সুন্দর গম্বুজ বানাতে পারো, ঠিক কি না? এই ধরনের সৌন্দর্যমণ্ডিত কাজ তো করাই যেতে পারে, কিন্তু কারো মূর্তি বানাবা না, কারণ এটা হারাম। ইসলাম এটা চূড়ান্তভাবে হারাম করেছে। আল্লাহ তাআলা এই হালাল এবং হারাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহর হাবিব এবার কাবা থেকে বের হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু হয়ে গিয়ে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবিটা এখন আমার হাতে দিয়ে দেন, কারণ কাবার চাবি যার কাছে থাকবে তার মর্যাদা কি কমবে না বাড়বে? আল্লাহর হাবিব বললেন না। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের সাথী, তাইলে চাবিটা আমার কাছে দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ফারুক আযম বলেছেন, তাইলে কাবার চাবিটা আমার কাছে দিয়ে দেন। রাসূল বললেন না। আল্লাহর হাবিব কাউকে না দিয়ে ওই ওসমান, যে ওসমান 13 বছর 10 বছর আগে রাসূলুল্লাহকে 2 রাকাত নামাজের জন্য চাবি দেয় নাই, রাসূলটাকে ডাক দিয়ে বললেন, ওসমান, একদিন তুমি আমাকে চাবি দিতে চাইছিলে না, আমি আজকে চাইলে তোমার চাবি নাও দিতে পারতাম, বরং তোমার উপরে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি যেহেতু প্রতিশোধের নবী নয়, আমি তোমারে ক্ষমা করে দিয়ে এই কাবার চাবি আবার তোমার হাতেই তুলে দিলাম।
ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, এত চমৎকার আদর্শ যা আজকে আপনি আমায় দেখালেন, আমার দিল ঠান্ডা হয়ে গেল, আমি আর মুসলিম হিসাবে থাকতে পারলাম না। রাসূলুল্লাহর হাতে হাত রেখে ওসমান পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসী, সুদীর্ঘ 13 বছর আপনারা আমাকে কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, আজ আপনারা আমার কাছ থেকে কি আচরণ আশা করেন? তারা ভয়ে থরথর করে কাঁপছে, কোনো কথা বলছে না, মাফ চাওয়ার মতো তো অবস্থাও তাদের নাই, এত বেশি নির্যাতন রাসূলের উপরে করেছে। আল্লাহর হাবিব বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ও মক্কাবাসী শুনে নাও, আজকে আমি আর তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিলাম না। আমি আমার ভাই ইউসুফ যেমন 11 ভাইকে মাফ করে দিয়েছিল, আমি আজকে আমার ভাই ইউসুফের মতো করে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা হচ্ছে ইসলাম। ইসলাম কখনো ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী পক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেয় না। এটা ইসলামের আদর্শ। এই আদর্শে আপনাকে আদর্শবান হতে হবে, কারণ দিন শেষে এই দেশটা আমার, এই দেশকে গড়ার দায়িত্ব আসমানের ফেরেশতাদের না। দেশটা যেহেতু আমার, এটাকে গড়ার দায়িত্ব আমাদের। আরে ভাই, আপনি ভাঙচুর করবেন কেন? আপনি লুটপাট করবেন কেন? আপনি যেই নেতার কথায় ভাঙচুর আর লুটপাট করবেন, আপনার এই নেতা তো 2 দিন পরে দেশে ভালো না লাগলে বিদেশে চলে যাবে, কিন্তু আপনাকে আর আমাকে তো থাকতেই হবে। তা আপনি ভাঙবেন কেন? আপনি অপরের সম্পদ নষ্ট করবেন কেন? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, আমার পকেট থেকে আপনি 500 টাকা নিয়ে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার হিসাব শুধু আমার সাথেই হবে, আপনার হিসাব আর একজনের সাথে হবে না। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় সম্পদের 5টা টাকা নেন, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে। এজন্য ভুলেও, আল্লাহর ওয়াস্তে ভুলেও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, বান্দা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় তোমরা যখন পেয়ে যাবে, বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে যেও না, বরং বিজয় পাওয়ার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা তাসবিহ করবা কার? বলেন সুবহানাল্লাহ। বিজয় পাওয়ার পরে তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে বিহামদি রাব্বিক, তোমরা প্রশংসা করবা কার? বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, বান্দা বিজয় পাওয়ার পরে তোমাদের 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াস্তাগফির, ইস্তেগফার করবা কার কাছে? ক্ষমা প্রার্থনা করবে কার কাছে? সবাই বলেন একবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় পরবর্তী কর্মসূচি দিয়েছেন, বিজয় পরবর্তী মানসিকতা কী হবে সেটা শিখিয়েছেন। আজ এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, আপনাদেরকে গত 3 দিন আগে যখন আমি এসেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম সমন্বয়কদের সাথে আমরা আলেমদের একটা অংশ কথা বলেছি। ওই যে ওই দিন ছিলেন না অনেকেই? ওই দিন অনেকেই ছিলেন। তো ওই যে ওই দিন সকালে আমরা কথা বলেছি সমন্বয়কদের সাথে, এবং সেখানে আমি সহ আমরা যারা ছিলাম, আমরা বলেছি, দেখেন, আপনারা ডক্টর ইউনূসকে দিবেন না কারে দিবেন সেটা আপনাদের বিষয়, কারণ সে বিষয়ে আমরা কথা বলতে পারবো না, বা বললেও আপনারা শুনবেন না। তবে আমাদের পক্ষ থেকে একটা কথা হচ্ছে, এই দেশে আলেমদের পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি থাকা দরকার। এবং আমরা সেখানে যাদের নাম প্রস্তাব করেছিলাম, সমন্বয়করা তাদের মধ্য থেকে শায়েখ আহমদুল্লাহ ভাইকে পছন্দ করেছে, এবং আহমদুল্লাহ ভাইকে তারা ফোন করেছে। এবং বর্তমান সরকারের এই উপদেষ্টা মণ্ডলীতে যারা থাকবে তারা কিন্তু মন্ত্রীদের পদমর্যাদায়, এটা জানেন তো, মন্ত্রীদের পদমর্যাদায় আহমদুল্লাহ ভাইকে তারা ফোন করেছে, হুজুর আপনি থাকেন। শেখ আহমদুল্লাহ ভাই মাশাআল্লাহ, তার বিনয় এবং তাওয়াদু ইখলাস দেখে আমি অবাক হয়েছি। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ফোন করা হয়েছে, বারবার বলা হয়েছে আপনি থাকেন, তিনি বলেছেন না, আমি হয়তো আমার এই জায়গার জন্য, আপনাদের এই জায়গার জন্য আমি হয়তো উপযুক্ত না। তিনি বিনয়ের সাথে সরে গিয়ে আরেকজন আলেমকে সেখানে এগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মানসিকতাই তো আপনাকে থাকতে হবে। আমি আমার চাইতে আমি আমার ভাইকে আগিয়ে দিব, আপনি আপনার ভাইকে বড় করে দেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ তাআলা বড় করে দিবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারে আজ আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমাদের একটা
শান্তিপূর্ণ বিনীত আবেদন আছে, সেটা হচ্ছে এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, যে বাংলাদেশটা এত চমৎকার একটা জায়গা, যেখানে আলহামদুলিল্লাহ 92% মুসলমান এই দেশে আমরা বাস করছি। নদ নদী বিস্তৃত, সবুজ শ্যামল, শস্য শ্যামলিমায় ভরা এই চমৎকার ভূখণ্ড বাংলাদেশ, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে মানব সম্পদ এবং যেখানে রয়েছে আল্লাহ প্রদত্ত অনেক খনিজ সম্পদ। এই চমৎকার দেশ, এটাকে যদি ইনসাফপূর্ণভাবে পরিচালনা কেউ করতে পারে, আমি বিশ্বাস করি বাংলাদেশটা পৃথিবীর প্রথম সারির দেশে পরিণত হতে পারবে। এজন্য আমরা ভারতপন্থী সরকার চাই না, আমরা আমেরিকাপন্থী সরকারও চাই না, আমরা চীন কিংবা রাশিয়াপন্থী সরকার চাই না। আমরা চাই মদিনাপন্থী সরকার, যে সরকার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহর যে দেশ ছিল, যেখানে রাসূলুল্লাহ শাসন পরিচালনা করেছিলেন, সেই মদিনা আগে মদিনা ছিল না, ওই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ প্রবণতা। রাসূল সেখানে গিয়ে বললেন, আজকে থেকে আমার এই ইয়াসরিবে, এই শহরে কোনো প্রতিশোধ হবে না, কোনো যুদ্ধ হবে না, কোনো মারামারি হবে না, হামলা হবে না, অভ্যন্তরীণ কোনো কোনো কোন্দল হবে না, অভ্যন্তরীণ কোন্দল, দলীয় রাজনীতি, পারিবারিক রাজনীতি, কিচ্ছু হবে না। এই সব কিছুকে উঠিয়ে দিয়ে রাসূলুল্লাহ কোরআন দিয়ে মদিনা পরিচালনা করলেন, এবং সেই ইয়াসরিব থেকে শহরটা হলো মদিনা। শুধু মদিনাই তো না, ওই শহর হয়ে গিয়েছিল সোনার ওই সোনার মদিনার সাথে আমার দেশের নামের একটা মিল আছে না নাই? কি নাম? সোনার বাংলা। যদিও এতদিন এটা ছিল শ্মশান বাংলা। কিন্তু আপনারা যারা আছেন, যদি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারেন কোরআন দিয়ে, বিশ্বাস করো মুসলমান, সোনার মদিনার মতো সোনার বাংলা হয়ে যাবে। এজন্য আমরা আপনাদের প্রচলিত ধারার রাজনীতির সাথে আমরা একমত নই। আমরা হচ্ছি আল্লাহ তাআলা কোরআনে যা বলেছে, রাসূল হাদিসে যা বলেছে, আপনারা সেই অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলেন আমিন।